পাখি ডিম বাচ্চা করে না। অনেকের পাখি দেখা যায় যে ডিম পারে, কিন্তু ডিম ফুটে বাচ্চা হয় না। আবার দেখা যায় যে বাচ্চা হয়, কিন্তু অনেক সময় বাচ্চার গ্রোথ ভালো হয় না। তো আসলে সমস্যাটা হচ্ছে কি, আপনি পাখিকে যতটা ভালো খাবার দিবেন পাখি তত ভালো রেজাল্ট করবে। তো আপনারা যদি আহ, সপ্তাহে অন্তত 3 থেকে 4 দিন এগ ফুড দিতে পারেন, তাহলে আপনি দেখবেন যে ঠিক আছে, আপনার পাখিগুলো আগের থেকে গ্রোথ ভালো হচ্ছে, ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকতেছে, এবং ওরা খুব ভালো ডিম বাচ্চা করতেছে। এই আমাদের আপনারা আহ, সপ্তাহে অন্তত ঠিক আছে 3 থেকে 4 দিন এগ ফুড দেওয়ার চেষ্টা করবেন। এগ ফুডটা দিলে হয় কি, পাখির গ্রোথ ভালো থাকে, পাখির আহ ডিম পাড়তে সহযোগিতা করে, ডিমের খোসা মজবুত থাকে, পাখির শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমি এখানে হচ্ছে আপনার কলমি শাক আর হচ্ছে ডিম নিয়েছি। আপনারা চাইলে এটার সাথে গাজর, বিটরুট এইসব দিয়ে মিক্স করে নিতে পারেন। আমার কাছে যদিও আজকে গাজরটা নাই, এই জন্য আমি দিতে পারতেছি না। তো আলহামদুলিল্লাহ, এই খাবারগুলো যদি আপনি বানিয়ে দিতে পারেন, সাথে যদি আপনার সজনে পাতা থাকে, তো সজনে পাতাগুলো যদি আপনারা গুঁড়ো করে রাখেন তাহলে অনেক দিন থাকবে। ওগুলো দিয়ে যদি পাখিকে দিতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পাখির হেলথ খুব ভালো ভালো থাকবে। এবং এগুলো পাখি হচ্ছে খুব মজা করে খায়। হ্যাঁ, এই পাখিগুলো খুব মজা করে খায়, আপনারা দিয়ে দেখতে পারেন। তো আমি সবসময় চেষ্টা করি আমার পাখিকে এগ ফুড দেওয়ার জন্য। কারণ আসলে কি, আপনি পাখিকে যতটা ভালো খাবার দিবেন পাখি থেকে ততই ভালো রেজাল্ট পাবেন। তো অনেকে আছে যে ঠিক আছে, আমরা শুধু সিড মিক্সের উপরে পাখিকে রাখার চেষ্টা করি। তো এই ক্ষেত্রে হয় কি, পাখির যেই পরিপূর্ণ পুষ্টিটা, এই পুষ্টিটা পাখি পায় না। যার কারণে পাখি অনেক সময় ডিম পাড়তে চায় না, বা ডিম পারলেও দেখা যায় যে ডিমের ভিতরে আপনার ব্লাড আসে না। আহ, অনেক সময় আবার ডিমের ভিতরে বাচ্চা মারা যায়। তো আপনি যদি পাখিকে ভালো খাবার দেন, তাহলে আপনি দেখবেন যে ঠিক আছে, এই সমস্যাগুলো আর থাকবে না।